দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। রমজানের এই পবিত্র মুহূর্তে আমার পাশে যে ভাইটি আছেন রাকিব, কুষ্টিয়া থেকে, তাই না? রাকিব কুষ্টিয়া থাকেন। কুষ্টিয়া থেকে অনেক কষ্ট করে স্যারের সাথে আনন্দের সংবাদ শেয়ার করার জন্য আসছেন। খুব হতাশ ছিলেন, কারণ ওনার যে প্রবলেমটা ছিল, দীর্ঘ 5 বছর যাবত একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিল। ওনার শুক্রাণুগত খুব প্রবলেম ছিল, সাথে ভেরিকোসিল ছিল। ওনার শুক্রাণুর কনসেন্ট্রেশন ছিল, যেটা শুক্রাণুর কাউন্ট ছিল 1.5 মিলিয়ন, এবং মর্টিলিটিও অনেক কম ছিল, মাত্র 10% এবং নর্মাল ফর্ম শুক্রাণুর স্বাভাবিক শুক্রাণু ছিল মাত্র 2%। বাকি 98% প্রতিবন্ধী ছিল, যেটাকে আমরা বলি সিভিয়ার ফর্ম অফ অলিগো অ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া, সাথে ভেরিকোসিলের সমস্যা ছিল। ওনার এই প্রবলেম নিয়ে উনি যখন আমার এখানে আসেন, এই অলিগো অ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া ছিল এবং ওনার সাথে ভেরিকোসিল ছিল। ভেরিকোসিল এই প্রবলেমটা যখন কারো থাকে, তখন আমরা অনেক সময় জানি যে অলিগো অ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া হয়, বা সিভিয়ার কেস অফ অলিগো স্পার্মিয়া হয়, অথবা অ্যাস্থেনোজোস্পার্মিয়া হয়। আসলে আমরা ওনার ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা করি, আমরা অনেক সময় ভেরিকোসিল দেখে খুব আতঙ্কিত হয়ে যাই। ভেরিকোসিল, হ্যাঁ, এটা একটা কন্ডিশন, শুক্রাণুর রিপোর্টকে খারাপ করার একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে সঠিক চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়, এবং ভালো হওয়ার ফলে খুব দ্রুত সময়ের ভিতরে শুক্রাণুর রিপোর্টটা নর্মাল হয়ে কনসিভ হয়। ঠিক তেমনি এই রাকিব ভাইয়ের ওয়াইফ কনসিভ করেন এই মাসে। উনি 2-1 দিন আগে আমাকে জানান যে স্যার, আল্লাহর অশেষ রহমতে আমার ওয়াইফ কনসিভ করেন। স্বপ্নের মতো লাগছে, কারণ ওনার জীবনে প্রথম ওয়াইফের প্রেগনেন্সি কাঠি টেস্টে 2টি লাল দাগ আসেন। পরপর 3টি কাঠি করেন, তাই না? প্রত্যেকটা কাঠিতেই লাল দাগ আসেন। আল্লাহ তাআলা মাফ করেছেন। উনি বেসিক্যালি ওনার যে প্রবলেম ছিল, যেহেতু ভেরিকোসিল ছিল এবং ওনার সিভিয়ার অলিগো অ্যাস্থেনোটেরাটোজোস্পার্মিয়া ছিল, মাত্র 1.5 মিলিয়ন শুক্রাণু ছিল, গতিবিধি একেবারেই কম ছিল, এবং শুক্রাণুর অস্বাভাবিক গঠন ছিল 90%, যার কারণে আমরা ভেরিকোসিলের কথা চিন্তা করে ওনাকে IUUB ট্রিটমেন্ট সাজেস্ট করি 5 মান্থে। আর সাথে উনি মাত্র ভেরিকোসিলের জন্য আমরা অন্য কোনো শুধু মৌখিক কিছু ওষুধ আমি ওনাকে সাজেস্ট করি। উনি ওষুধ খায় এবং IUUB ট্রিটমেন্ট করেন। IUUB ট্রিটমেন্টের মাধ্যমে ওনার শুক্রাণুটা বৃদ্ধি পায়, এবং মৌখিক যে ওষুধের মাধ্যমে ওনার আমরা ভেরিকোসিলটাকে যেন প্রোটেক্ট করে, এবং ভেরিকোসিলের জন্য একটা সমাধান জন্য আমরা ওষুধ খাওয়াই, এবং সাথে কিছু পরামর্শ দিই ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, বলি, তাই না? কিছু লাইফস্টাইল, কারণ ভেরিকোসিলের হওয়ার জন্য কিছু লাইফস্টাইল দায়ী। সেই কাজগুলো যদি কেউ অ্যাভয়েড করে, তার ভেরিকোসিলটা অনেকটুকুই কন্ট্রোল হয়ে যায়। সো ভাজা পোড়া খাবার খাওয়া নিষেধ করেছিলাম, তারপরে কোক, আরসি, পেপসি ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করতে বলছিলাম। বিরিয়ানি জাতীয়, ফাস্টফুড জাতীয় খাবারগুলো, স্মোকিং, বিশেষ করে কারণ স্মোকিং করলেও অনেক সময় ভেরিকোসিলের জন্য একটা কোমরবিডিটি, এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর বলি আমরা, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, এবং উনি সম্পূর্ণরূপে এটা মেনে চলেন। আল্লাহর রহমতে ওনার 5 মাসের ডোজ কমপ্লিট হওয়ার আগে 9টি সেশন করার পরে আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন, এবং উনি আজকে একটা সুন্দর নিউজ নিয়ে আমাদের এখানে আসেন। আমরা আজকে বেশি কিছু বলবো না, আমি রাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো আজকে যে তার এত কঠিন একটা সমস্যা থেকে আজকে পরিত্রাণ পেল, এবং ওনার ভালো লাগাটা আজকে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে স্যারের ওসিলায় আমি আজকে অনেক খুশি। আমি ফার্স্ট যখন স্যারের কাছে আসি, মানে বুক ভরা কষ্ট নিয়েই আসছিলাম। এমন হয়েছিল যে স্যারের সামনে বসে আমি কথা পর্যন্ত বলতে পারছি না। তবে আজকেও অনেক খারাপ লাগতেছে এখন, কিন্তু এই খারাপটা অন্যরকম, মানে আনন্দের একটা খারাপ, মানে এটা বলে বোঝানোর মতো না। আপনারা আসেন, চিকিৎসা নেন, ইনশাল্লাহ ধৈর্য সহকারে চিকিৎসা নিলে সব কিছুই ঠিক হয়ে যাবে। রাকিব আবেগে আপ্লুত হয়ে গেছে। রাকিব খুব আসলে অনেক খারাপ একটা রিপোর্ট ছিল, যার কারণে ওর
একটু বেশি খারাপ লাগা ছিল। যাক, আল্লাহ তাআলা ওনাকে মাফ করেছেন। আসলে আপনারা দেখে থাকেন অনেক সময় আমার পেজের মাধ্যমে দেখে থাকেন, তার চেয়ে খারাপ রিপোর্টও আমরা ভালো হয়, তাই না? নাকি আমরা অনেক সময় 0% থেকেও আমরা নর্মাল হয়। ওনার তো তাও 1 ছিল, গতিবিধিও 10 ছিল, নর্মাল ছিল 2%, ভেরিকোসিল ছিল হয়তো বা। তো অনেক সময় আমরা এটাতে ভুল করি। রাখি অনেকের মনে করে আইইউইউবি যে ট্রিটমেন্টটা করি এটা খুব ভয়ঙ্কর কোনো কিছু কিনা, অপারেশন করি কিনা বা কাটাছেঁড়া করি কিনা, এরকম কোনো আপনার কাছে মনে হয়েছে কিনা? না 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 না, এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল চেম্বারের ভিতরে, আমাকে জিজ্ঞেস করছে যে ভাই এটা কি আসলে খুব কষ্টদায়ক কি? আমি বললাম যে না ভাইয়া, জাস্ট ওই পিঁপড়াতে যেভাবে কামড় দিবে, Right. জাস্ট 10 সেকেন্ডের একটা ছোট্ট কাজ, একটা 10 সেকেন্ডের একটা 10 সেকেন্ডের একটা কাজ, এটা শেষ হয়ে গেলে জাস্ট 10 মিনিট রেস্ট নিলে ওকে। হ্যাঁ, এটা 10টা মিনিটের টোটাল 10 মিনিটের একটা বিষয়, একেবারেই সিম্পলি আমরা করি এবং আমার নিজের হাতেই করি। এবং ওনাকে আইইউইউবি আমরা বলে থাকি নন সার্জিক্যাল, নন ইনভেসিভ ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটার মাধ্যমে আমরা জটিল এবং জটিলতর কেসগুলোকে আমরা ডিল করি। যে সকল কেসগুলা নর্মালি মৌখিক ওষুধের মাধ্যমে ভালো হয় না, তাদের ক্ষেত্রে আমরা এই আইইউইউবি এবং আইএএমভি সাজেস্ট করে থাকি। সুতরাং আপনারা হতাশ না হয়ে সচেতন হবেন, সচেতন হয়ে আপনারা চিকিৎসা নেবেন। বাংলাদেশে অসংখ্য অগণিত ডক্টর আছে যাদের কাছে চিকিৎসা নিলে আপনারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন এবং আপনাদের সকলের এই রাকিব ভাইয়ের মতো সুন্দর একটা হাসি আপনারা হাসবেন বলে আমি ব্যক্ত করে আজকে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি। কারণ আমি একটু অসুস্থ, আপনারা আমার কণ্ঠ দেখেই বুঝতে পারছেন, কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছি। আপনাদের সকলের দোয়া প্রার্থী, দোয়া চাই। ভালো থাকবেন সবাই। রাকিব, কনগ্রেচুলেশন। আপনার ওয়াইফকে বলবেন আমার জন্য দোয়া করতে, আপনারা আমার জন্য দোয়া করবেন। কুষ্টিয়া গেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।